আসসালামু আলাইকুম ভিউয়ার্স আর আমার যত সব বন্ধুরা আছো। তো আজকে আমি স্বরাজের কিছু প্রবলেম নিয়ে কথা বলবো, যে প্রবলেমগুলো আমি সলভ করেছি আর যেগুলো আমি নিজে থেকে মডিফাই করেছি এই গাড়িটাতে, মানে নিজে থেকে লাগিয়েছি। ঠিক আছে, কোম্পানি সেগুলো কিন্তু দেয়নি, আমি কিন্তু নিজে থেকে লাগিয়েছি। তো চলো আমি তোমাদের সেগুলো দেখাচ্ছি। ঠিক আছে, যাই হোক, এই সামনে যে বাম্পারটা দিয়েছিল, হুজ বাম্পার যা ছিল আমি এগুলো খুলে দিয়েছি, কারণ এখন গাড়িটাকে আরও মডিফাই করতে হবে। তো চলো আমি দেখাই। এখানে দেখো, এখানে দেখো, এই যে জ্যাকটা, ঠিক আছে, এই যে জ্যাকটা, কোম্পানি কিন্তু এরকম জ্যাক দেয় না। ঠিক আছে, কোম্পানির যে জ্যাকটা দিবে ভাই, মাথায় নষ্ট হয়ে যাবে তোমার। এখানে এখানে কিন্তু এরকম থাকবে না, আলাদা সিস্টেম থাকবে। এখানকার ঘাটটা ক্ষয় হয়ে যাবে। আর মনে করো নাও, ক্ষয় হওয়ার পর তারপর তুমি যতই টাইট করার চেষ্টা করো না, টাইট কিন্তু হবে না। কারণ ভাই এই যে কোম্পানি এমন একটা বাজে সিস্টেম দিয়েছে, এই বাজে সিস্টেমের জন্য প্রত্যেকটা যারা যারা এই যে 4x4-এর, হ্যাঁ, 744 এফির যে, মানে এফি মডেলের, 740 এফি মডেলের যেসব গাড়িগুলো নিয়েছে 4x4-এর, সেগুলো দেখবে সিঙ্গেল জ্যাকের সেই প্রবলেমটা। ঠিক আছে, সিঙ্গেল জ্যাকের সেই প্রবলেমটা কিন্তু আমি সত্যি বলছি, আমি নিজে থেকে এটা মডিফাই করেছি। ঠিক আছে, এটা থাকে হারভেস্টারে, আর হারভেস্টারটা কিন্তু আমি ট্র্যাক্টর লাগিয়ে নিয়েছি। তো আর ওটা গেল। হ্যাঁ, তারপরে এই যে সামনে দেখো, এখানে দেখো, এখানে এই যে গুটিটা দেখতে পাচ্ছ, এই যে এই গুটিটা ভাই, এই গুটিটা কিন্তু সত্যি বলতে এখন মানে যে কোনো দোকানে গেলেও কিন্তু পাওয়ার নেই। শোরুম তো কোনো মালিক বানায় না এগুলো। ঠিক আছে ভাই, সত্যি কথা সত্য একদম, যে ম্যানুয়াল গাড়ি হচ্ছে সোনা, আর 4x4 হচ্ছে কি বলবো, কোম্পানি খালি মানে শো দেখানোর জন্য মানুষ হুজিকে, মানুষ মানে একের দেখে আরেকজন দেখে মানে হুজিকে নিচ্ছে গাড়ি। এসব নেওয়ার পর তারপর তোমরা ভালো করে দেখো, এগুলোতে যেসব মানে অয়েলগুলো থাকে, ঠিক আছে, এক একটা প্রিমিয়াম ভাই, এক একটা প্রিমিয়াম যদি ভাঙে তো মোটামুটি তাও ধরে নাও, এই চাকাটা খোলা পড়ে যদি আর এক একটা বিয়ারিং টিয়ারিং ভেঙে যায়, তো মনে করো মিনিমাম 10,000 টাকার মতো খরচা আছে। 5, 7, 8 হাজার, এই 5,000, 7,000 কোনো ব্যাপারই না, এটা ইজিলি খরচা করতে হবে তোমাদের। তো ওটা গেল। ঠিক আছে, এই যে পাম্পটা দেখতে পাচ্ছ, এই যে পাম্পটা, এই পাম্পটা প্রথম নিয়ে কিন্তু পাম্পটার মধ্যে সমস্যা হয়েছিল। একটা সমস্যাটা হয়েছিল যে পাম্পটা প্রথম নিয়ে তো পাম্পটা দিয়ে এখানে অয়েল লিকেজ করছিল, মানে হচ্ছে মোবাইল পড়ছিল, আর তোমার মোবাইল আর ডিজেল দুটোই এক জায়গায় হয়েছিল, মানে যেটা গাড়িতে মোবাইল থাকা উচিত তার থেকে অনেক বেশি হয়ে গেছিলো। তো এই মোবাইল, এই যে পাম্পটা দেখতে হচ্ছে, এই পাম্পটা কিন্তু আমি মালদা নিয়ে গেছিলাম, নিয়ে গিয়ে ওখানে কিন্তু সুন্দর করে মানে কোম্পানি থেকেই নিয়ে গেছিলো সার্ভিসিং করাই, তো নিয়ে এসেছিলাম আমি। সার্ভিসিং করে নিয়ে আসার পরে এখন বর্তমানে রেজাল্ট টনটনা, কোনো অসুবিধা নেই রেজাল্টের। তো আমি শুধু এতটুকুই বলবো যে তোমরা গাড়ি যদি নিয়ে থাকো কোনো, ঠিক আছে, 4 স্টার 5 স্টার ওগুলো সাশ্রয় নেই ভাই। ঠিক আছে, গাড়ির ফেসিলিটি দেখবে সবসময়, যে গাড়িটা কোন গাড়িটা নিলে ভালো হয় আর কোনটা নিলে খারাপ হয়। তো আশা করছি তোমরা আমার কথাটা বুঝতে পেরেছো, যে ম্যানুয়াল গাড়ি আর 4x গাড়ির মধ্যে কতটুকু পার্থক্য। তো যারা যারা আমার ভিডিওটা দেখছো, ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর এই যে নোটিফিকেশন বেলটা দেখতে পাচ্ছ, এটা অবশ্যই নক দিবে, তাহলে কিন্তু প্রত্যেকটা ভিডিও আমাদের সামনে যাবে। সো টাটা, বাই বাই গাইস, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।